শ্রীমান মহাপ্রভু যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, পরম পুরুষোত্তম ভগবান, তা প্রকাশ করার সময় হয়েছে। এখনো পর্যন্ত মাত্র মুষ্টিমেয় কয়েকজনকে মহাপ্রভু প্রকাশ করেছেন যে উনি হচ্ছেন ভগবান, কিন্তু নদিয়ার বেশিরভাগ ভক্তরা কেউ জানে না যে নিমাই হচ্ছেন ভগবান। মহাপ্রভু ভক্তদের কাতর প্রার্থনায় ডাক দিলেন, কারণ ভক্তরা নিয়মিত ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করতেন যে নিমাই পণ্ডিত যেন ভক্ত হয়। তারা তো জানে না নিমাই হচ্ছে ভগবান, এত সুন্দর দেখতে, গুণে ভরপুর, সমস্ত সৎগুণে ভরপুর। এ যদি ভক্ত হয় তাহলে আমাদের ভক্তির প্রচারটাও তাড়াতাড়ি বাড়বে। আপনাদের নওগাঁওতে যিনি সবচাইতে প্রভাবশালী ব্যক্তি, সেই যদি ভক্ত হয়ে যায় তাদের প্রচার করতে সুবিধা হবে। তো নিমাই পণ্ডিত যদি ভক্ত হয় সবাই ভক্ত হবে। সেই জন্য হে প্রভু, নিমাই পণ্ডিতকে আপনি ভক্ত করুন, এরকম করে ভগবানের কাছে প্রার্থনা করতেন নদীয়াবাসীরা। মহাপ্রভু ঠিক করলেন সময় এসেছে, সেই জন্য মহাপ্রভু ঠিক করলেন উনি গয়া যাবেন। গয়াতে গিয়ে ঈশ্বর পরিপাদের থেকে দীক্ষা নেবেন। দীক্ষা নেওয়ার পরে এসে তারপর উনি যে ভগবান সেটি প্রকাশ করবেন এবং হরিনাম বিতরণ করবেন অকাতরে। এইটি হচ্ছে মহাপ্রভুর ইচ্ছা। সচি মাকে বললেন, তো অনেক বড় লীলা, হ্যাঁ, আমি খুব সংক্ষেপে বলছি। তো সচি মাকে বললেন যে আমি পিণ্ডদানের উদ্দেশ্যে গয়া যেতে চাই। সচিমা অনেক কান্না করলেন। কেন? আগের বারে বাংলাদেশে গিয়েছিল, আর লক্ষ্মী ঠাকুরান, লক্ষ্মীপ্রিয়া দেবী, উনি দেহ রেখেছিলেন। এখন বলছে গয়া যাবে, যদি বিষ্ণুপ্রিয়া দেবীর কিছু হয়। তা সত্ত্বেও বাবার উদ্দেশ্যে পিণ্ডদান করবে, নিষেধ কি করে? সচিমা ক্রন্দন করতে করতে অনুমতি দিলেন। বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, আমি হচ্ছে আপনার চরণে শরণাগত, যদিও আমার অনেক কষ্ট হবে, তা সত্ত্বেও আপনি পিতার উদ্দেশ্যে যাবেন পিণ্ড দিতে, আপনি যান। তো মহাপ্রভু চন্দ্রশেখর আচার্য এবং কয়েকজন ভক্তকে নিয়ে উনি রওনা হলেন গয়ার উদ্দেশ্যে। এবং রাস্তায় বিহারে গয়াতে যাওয়ার পূর্বে মন্দর পর্বত নামক একটি স্থানে আসলেন। কি নাম? পাহাড়ের নাম হচ্ছে মন্দর পর্বত। মন্দর পর্বতের উপরে ভগবানের অপূর্ব বিগ্রহ ভগবান মধুসূদন ওখানে থাকেন। কি নাম? হ্যাঁ। মহাপ্রভু যখন ওনার পার্শ্বদের নিয়ে মন্দর পর্বতে উঠলেন এবং ভগবান মধুসূদনকে দেখলেন, পাগল হয়ে গেলেন মহাপ্রভু। কৃষ্ণ প্রেমে অনেক ক্রন্দন করেছেন, অনেক নেচেছেন। ছাত্ররা তো ওইভাবে মহাপ্রভুকে ক্রন্দন করতে দেখেনি। ভগবানের সামনে অবাক হয়ে গেছে, স্তম্ভিত হয়ে গেছে। অনেকক্ষণ কীর্তন ক্রন্দন করার পরে মহাপ্রভু মন্দিরের বাইরে আসলেন। এসে দেখছে পাহাড়টা কত সুন্দর, কত গাছ, কত ফুলের গাছ, কত ফলের গাছ, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। মহাপ্রভু বললেন, আজকে আমি এখানে থাকব, তোমরা আমার জন্য থাকার বন্দোবস্ত করো। তো ওনার যে ছাত্ররা ছিল, আরে নিমাই পণ্ডিত বিশ্বের সর্বশ্রেষ্ঠতম পণ্ডিত, উনি থাকবেন, উপযুক্ত থাকার জায়গা দরকার, তো কোথায় রাখবো ওনাকে? তো ছাত্ররা বেরিয়ে গেছে, মানে বিভিন্ন ঘর খুঁজতে। যার বাড়িতে যায়, ব্রাহ্মণদের বাড়ি খুঁজছে। যার বাড়িতে যায়, বাড়ির মালিককে দেখে একটু কালো দেখতে, আচার ব্যবহার কেমন, মহাপ্রভুর বাড়িতে থাকতে পারবে না, একজন ব্রাহ্মণ, এর বাড়িতে যাই। ওর বাড়িতে গিয়েছে, ওর বাড়িতেও কেমন, মানে লোকগুলো দেখতে কেমন হয় না, সব কিছু বলো, দেখতে খারাপ তো কেমন হয়ে গেল। তারপরে যেভাবে কথা বলছে, যেভাবে চাল চলন, ওদের ব্যবহার একটু অন্যরকম। আসামের ব্যবহার অন্যরকম, মহারাষ্ট্রের ব্যবহার অন্যরকম, সাউথ ইন্ডিয়ান ব্যবহার অন্যরকম। সাউথ ইন্ডিয়ায় ওরা আপনাকে দেবে রসম আর ভাত। আপনাকে যদি রসম দেওয়া হয়, আপনি ভাববেন এ তো ডাল পচে গেছে। পচেনি, ওটা ওরকম, ওরা টক খায়, সব আলাদা।
তো যার বাড়িতে যায় কারোকে পছন্দ না, ওদের ব্যবহারে পছন্দ না, ওদের দেখতে পছন্দ না, ওদের কথা বলার ধরন পছন্দ না, কিচ্ছু পছন্দ না। এসে মহাপ্রভুকে বলছে, গুরুদেব এখানে কারোর বাড়িতে থাকা যাবে না। যে কারোর বাড়িতে থাকা যাবে না কেন? না এখানে কেউ ভালো না। ছাত্ররা বলছে কেউ ভালো না, কোনো ব্রাহ্মণ ভালো না, তাদের দেখতে কেমন, তাদের ব্যবহার কেমন, মন্ত্র উচ্চারণ কেমন। প্রভু আপনি ওখানে থাকতে পারবেন না। তাহলে কোথায় থাকবো? আমি কি গাছের তলায় থাকবো? মহাপ্রভু বলছে, ছাত্ররা বলছে প্রভু মানে ওইটাই মানে ভালো, হ্যাঁ গাছের তলায় থাকুন, ওদের বাড়িতে থাকবেন না। মহাপ্রভু ভিতরে খুব কষ্ট পেয়েছে, আমি এদেরকে কি শিক্ষা দিলাম? কোনো ভক্তের ভালো গুণ নেই, এরা মধুসূদনের ভক্ত, এরা সব ব্রাহ্মণ, মধুসূদনের পূজারী, মধুসূদনের ভক্ত, কেউ ভালো না। কিন্তু মনে মনে ভাবছে এদের একটা উচিত শিক্ষা দেওয়া উচিত, কেউ ভালো না। মহাপ্রভু বলেন ঠিক আছে, আমি গাছের তলাতেই থাকবো আজকে, তোমরা যেহেতু বলছো কেউ উপযুক্ত না, আমি গাছের তলায় থাকবো। তো মহাপ্রভু গাছের তলায় বসে গেছে। হঠাৎ করে মহাপ্রভুর ইচ্ছায় মহাপ্রভুর শরীরে জ্বর আসলো। তো মহাপ্রভু তখন বলছে আমার শরীর খুব খারাপ, আমার অনেক জ্বর, তোমরা ডাক্তার দেখে নিয়ে আসো। তো ডাক্তার এসে মহাপ্রভুকে এরকম করে দেখছে, ওষুধ টষুধ দিচ্ছে, কোনো ওষুধেই কাজ করছে না। তখন মহাপ্রভু দুঃখ করে বলছে, আমি মহৎ উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছে, গয়াতে যাব, পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করব, কিন্তু জানি না আমার কর্মদোষে না তোমার কর্মদোষে, তোমাদের কর্মদোষে আমার আজকের এই অবস্থা, কি যে হবে। তো ডাক্তাররা সব চিকিৎসা করেও মহাপ্রভুকে সুস্থ করতে পারছেন না। তখন মহাপ্রভু বলছেন, আমি একটি উপায় জানি, আমার জ্বর কি করে ঠিক হবে আমি জানি। ছাত্র বলছে, প্রভু বলুন কিভাবে আপনার জ্বর ঠিক হবে? না এইখানে যারা সৎ ভক্ত, সৎ ব্রাহ্মণ, যারা নিষ্ঠাবান ভক্ত, নিষ্ঠাবান ব্রাহ্মণ, ওদের চরণ ধৌত জল, চরণামৃত যদি আমি পান করি তাহলে আমি ঠিক হয়ে যাব। মহাপ্রভু ইচ্ছা করে বলেছে, কেন? একটু আগে ওরা এসে বলে গেছে না এখানে কেউ ভালো না, এখানে কেউ ভালো না বলেছে না, কোনো সৎ ব্রাহ্মণ নেই। মহাপ্রভু বলছে তোমরা যদি সৎ ভক্ত, সৎ ব্রাহ্মণের চরণ ধৌত জল আমাকে দেবে তাহলে আমি ঠিক হব। এখন ওরা ভাবছে আমরা তো কারো কাছে যেতে পারবো না। আর কেন? সবার সম্বন্ধে কমপ্লেন করেছে, অভিযোগ করেছে, কেউ ভালো না। একজন আছে যে ব্রাহ্মণ, সৎ, কিন্তু তার কাছে যায়নি, সে হচ্ছে চন্দ্রশেখর আচার্য, মহাপ্রভুর আত্মীয়, মামা, সরি মামা তো মাসির মামা, মাসির স্বামীকে কি বলে? মেসো, সরি। তো ইনি তো মেসো হয়, মহাপ্রভুর মেসো। তো এর চরণ ধৌত জল যদি মহাপ্রভু খায় ঠিক হয়ে যাবে। তো মেসোকে বলছে যে প্রভু আপনি তো দেখছেন আমাদের গুরুদেবের শরীর খুব খারাপ, আপনি একটু বসুন, আপনার চরণটা একটু ধুয়ে দিই, ওই জলটা মহাপ্রভুকে দিলে মহাপ্রভু ঠিক হয়ে যাবে। চন্দ্রশেখর আচার্য বলছে তোমরা পাগল হতে পারো, আমি পাগল না, আমি জানি নিমাইকে, আমার চরণের ধৌত জল মহাপ্রভুকে খাইয়ে তুমি আমাকে কি নরকে পাঠাবে? আমি দেব না। তখন ছাত্ররা ভাবছে আমরাও তো দিতে পারি না, আমরা ব্রাহ্মণ, আমরা সৎ, কিন্তু উনি তো আমাদের গুরুদেব, কি করে দেব? তো সবাই এসছে আবার মহাপ্রভুর কাছে, বলছে প্রভু এই স্থানীয় এলাকাতে কোনো সৎ ব্রাহ্মণ নাই, চন্দ্রশেখর আচার্যও দিতে চাইছে না, আর আমরা তো দিতে পারবো না, আমরা সৎ, কিন্তু আমরা সৎ, আমরা ভালো, কিন্তু আপনি আমাদের গুরুদেব, কি করে দেই? তো কি করা যায়? তো মহাপ্রভু বললেন এখানে কেউ ভালো না, কেউ সৎ না। বলছেন না, কিন্তু আমি তো দেখছি অনেক সৎ ব্রাহ্মণ এখানে আছে। বলছে কে? ছাত্ররা জিজ্ঞেস করছে কে সৎ? মহাপ্রভু দেখছেন ওই সময় রাস্তা দিয়ে একজন ভক্ত হেঁটে যাচ্ছে, স্থানীয়, যাকে এরা আগে খারাপ বলেছে। ওই তো একজন যাচ্ছে, কিছু বলার নেই। মহাপ্রভু বলছেন, দৌড়ে গেছে ওনার কাছে যে প্রভু আমাদের গুরুদেবের শরীর খুব খারাপ, আপনি একটু আসুন না,
এসেছে। তো মহাপ্রভুকে দেখে ওই ব্রাহ্মণ মহাপ্রভুর তেজ, মহাপ্রভুর সৌন্দর্য, মহাপ্রভুর গুণ দেখে ওই ব্রাহ্মণ পুরো স্তম্ভিত হয়ে গেছে। মহাপ্রভু ওনার সামনে বসিয়েছে, ওনাকে উপরে বসিয়ে মহাপ্রভু নিচে বসেছে। মহাপ্রভু বলছেন যে হে প্রভু, আমার শরীর খুব খারাপ, আমার জ্বর হয়েছে, তো যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, আপনার চরণ ধৌত করে ওই জল যদি আমি পান করি, আমি ঠিক হয়ে যাব, আপনি কি আমাকে অনুমতি দেবেন? এখন ওই ব্রাহ্মণ না, মহাপ্রভু এত মিষ্টি করে কথা বলছে, ওই ব্রাহ্মণ পুরো গলে গেছে। ব্রাহ্মণ ভাবছে মনে মনে, তুমি আমার চরণ ধৌত কেন, জল কেন চাইছো? তুমি যদি আমার প্রাণও চাও, আমি তোমাকে আমার প্রাণও দিয়ে দেবো। ঠিক আছে, তোমার ইচ্ছা আমার চরণ ধৌত করবে তো করো তুমি। তো ওই ব্রাহ্মণ বসলেন, মহাপ্রভু নিজে চরণ ধৌত করলেন, নিজেই জল পান করলেন। যেই মুহূর্তে চরণামৃত মহাপ্রভু পান করলেন, সঙ্গে সঙ্গে জ্বর শেষ। এরপরে ছাত্ররা বুঝতে পেরেছে এটা অ্যাকচুয়ালি মহাপ্রভুর লীলা করলো, কোনো জ্বর ছিল না, কিছু না। আমরা বলেছি এখানে কেউ ভালো না, সেই জন্য মহাপ্রভু এই লীলা করলো। তখন সমস্ত ছাত্ররা মহাপ্রভুর চরণে পড়ে মহাপ্রভুর কাছে ক্ষমা চাইলেন যে হে প্রভু, আমি বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি আমাদের কি দোষ ছিল। মহাপ্রভু তখন বললেন, এরা মধুসূদনের ভক্ত, তোমরা নিন্দা করছো, তো তোমাদের ঠিক হয়নি। এই লীলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা কিন্তু কখনো কখনো ভাবি, তাই না, কেউ ভালো না, শুধু আমি ভালো, এ ভালো না, ও ভালো না, ও ভালো না, আমি ঠিক আছে। এই যে ভাবটা যে কত ভয়ঙ্কর, মহাপ্রভু এটা শিক্ষা দিল। দেখুন, সবার মধ্যে কিছু ভালো কিছু খারাপ আছে, আমরা ইচ্ছাকৃতভাবে ভালো গুণের দিকে আমরা নজর দেব, খারাপ গুণের দিকে না। এতে একটি, এর মাধ্যমেও মহাপ্রভু কিন্তু শিক্ষা দেয় আমাদেরকে মিলেমিশে থাকার জন্য। আপনার সংসারে যারা আছে, আপনার সংসারে কে আছে? দাদা, বৌদি, তুমি, মা বাবা নেই, তুমি বিয়ে করনি, তো তোমরা 3 জন আছো। তোমাদের বাড়িতে যারা আছে তাদেরও কিন্তু তুমি একটু সহ্য করো, ওদের সব কথা, সব ব্যবহার তোমাকে যে অনেক আনন্দ দেয় এরকম কিন্তু না, তাও তুমি আছো তো। এইটি হচ্ছে উদাহরণ। হরে কৃষ্ণ অবতার প্রভু আছেন, উনিও কিন্তু আমাকে অনেকদিন ধরে সহ্য করছে, ওনার সাথে একই গাড়িতে চলছি, মাঝে মাঝে আমি কড়া কথা বলে দেবো ওনাকে। না না না, প্রভু আমাকে সহ্য করেছে, উল্টা উল্টা বলেছে বাবু। উনি আমাকে সহ্য করছেন, করবে কি? ভক্ত সমাজে এই সহ্যের ক্ষমতাটা বাড়াতে হবে, তা না আমরা ঠিকবো না রে বাবা, আমরা ঠিকবো না। আমরা সবাইকে যেভাবে বিচার করি, ওরা যদি আমাকে ওইভাবে বিচার করে আমি টিকবো? আমি টিকবো না। সেই জন্য মিলেমিশে থাকতে হবে আমাদেরকে। তো হরেকৃষ্ণ অবতার প্রভু আছেন, আমি পরের বারে আসলে একটু সময় দেবো, এবার তো সময় দিতে পারলাম না, যে তোমাদের মধ্যে যা ভুল বুঝে আছে ওগুলোকে এড়িয়ে কিভাবে ঐক্যবদ্ধভাবে আমরা মহাপ্রভুর সেবা করব। সমুদ্র গৌর প্রভু, হরে কৃষ্ণ অবতার প্রভু, ত্রিভঙ্গ প্রভু, এনারা মিলেমিশে যেটা সিদ্ধান্ত দেবে, আমরা সবাই মিলেমিশে থাকবো। কয়দিন বাঁচবো আমরা? সেই জন্য ভক্তদের মধ্যে